আসসালামু আলাইকুম। আমি সেজান, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ইউনিভার্সিটি অফ চিটাগং। এখন আমি তোমাদের জিনতত্ত্ব বিবর্তন এই চ্যাপ্টারটা পড়াবো ইনশাল্লাহ। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি এরপরে তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবে। আর এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। মেডিকেল অ্যাডমিশন বলো, ভার্সিটি অ্যাডমিশন বলো, প্রত্যেকটা জায়গায় এই জায়গা থেকে কোশ্চেন হয়। সো চলো শুরু করি। তো জিনতত্ত্ব থেকে আমাদের প্রথমে যেটা লাগবে, অনুপাত, উদাহরণ, প্রকারভেদ, ব্যতিক্রম। মেন্ডেলের প্রথম সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রের কী নাম? পৃথকীকরণ সূত্র বা পৃথক সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত 3:1। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। আরেকটা আছে আমাদের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এটা আমরা পরিয়াপুর একটা গল্প দিয়ে পড়ব। তো পরিয়াপু ধরো আমার ডিপার্টমেন্টের একটা সিনিয়র আপু। তো আপু যেটা করেছিলেন, একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, সেখানে সব ছেলেদের হাইড করে রেখেছেন, বাট মেয়েরা পোস্টগুলো দেখতে পেরেছে। তো তখন আমরা অভিযোগ জানালাম, আপুকে বললাম, আপু আমরা তো এই অসমতা মানি না, আপনি আপনার মেয়ে জুনিয়রদের আপনার পোস্ট দেখাচ্ছেন, বাট আমরা কেন দেখতে পারছি না, আমাদের কেউ পোস্ট দেখার ব্যবস্থা করে দেন। তো এই গল্প একটু পরে বুঝতে পারবা। আপাতত এটা মনে রাখো যে প্রথমে অসমতা মানি না, পড়ি আপু। তো প্রথমে হচ্ছে কি, প্রথম সূত্রের ব্যতিক্রম, অসমতার অতে অসম্পূর্ণ প্রকটতা, সমতে সমপ্রকটতা, আর মানিতে হচ্ছে কি মারণ জিন বা লিথাল জিন। তো অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক অনুপাত 1:1, সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত 1:1, আর লিথাল জিন বা মারণ জিনের ফিনোটাইপিক অনুপাত 2:1। এই অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ, সন্ধ্যামালতির লাল ও সাদার শঙ্করায়নে গোলাপি বর্ণের ফুল। সমপ্রকটতার উদাহরণ, লাল ও সাদা আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে ক্রস। লিথাল জিন বা মারণ জিনের উদাহরণ, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, ক্রিপার মুরগি, পাভহীন বাছুর, মানুষে ব্র্যাকিওফ্যারেঞ্জি, 2টি হলুদ বর্ণের ইঁদুরের ক্রস, জন্মগত ইকথিওসিস, ইনফ্যান্টাইল অ্যামার্টিক ইডিওসিস। এখন সেমি লিথাল জিন। যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মারা যায় সেগুলোকে সেমি লিথাল জিন বলে। সেমি লিথাল জিনের উদাহরণ, হিমোফিলিয়া। সাবভাইটাল জিন। যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর কম সংখ্যক জীব মারা যায় সেগুলোকে সাবভাইটাল জিন বলে। সাবভাইটাল জিনের উদাহরণ, ড্রসোফিল মাছির লুপ্তপ্রায় ডানা। মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে স্বাধীনভাবে মিলনের সূত্র বলা হয়। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3-3:1। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, দ্বিতীয়তে পরিয়াপুর স্ট্যাটাস পড়ি। অর্থাৎ প্রথমবার আমরা পরিয়াপুর স্ট্যাটাস পড়তে পারি নাই, বাট পরবর্তীতে আপুকে বিষয়টা জানানোর পর আপু আমাদেরকেও তার পোস্ট পড়ার ব্যবস্থা করে দিয়েছে। দ্যাটস ওয়াই আমরা দ্বিতীয়তে পরিয়াপুর স্ট্যাটাস পড়ি। তো দ্বিতীয় হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, পরি হচ্ছে পরিপূরক জিন, আর স্ট্যাটাসে হচ্ছে প্রোকোটিপেস্টাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। সো এগুলোর অনুপাতগুলো এখন লাগবে। তো পরিপূরক জিনের ফেনোটাইপিক অনুপাত 9:7, প্রোকোটিপেস্টাসিসের অনুপাত 13:3, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত 9:7। ওকে, এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের উদাহরণ, মানুষের জন্মগত মুখ বধিরতা। পলিজেনিক ইনহেরিটেন্স, অর্থাৎ যেটা বংশ পরম্পরায় হয় সেটা। পলিজেনিক ইনহেরিটেন্সের অনুপাত 1:4:6:4:1। এটা কীভাবে মনে রাখবা? প্রথমে একটা 14 লিখব, এরপর 14কে উল্টাই দিয়ে মাঝে একটা 6 লিখব। তাহলে এই যে 14 লিখলাম, দেন 14কে উল্টাই দিলাম, 14কে উল্টালে কী হবে? 4:1। এরপর কি মাঝে একটা 6 দিব, তাহলে আমার পলিজেনিক ইনহেরিটেন্সের অনুপাতও হয়ে যাবে। পলিজেনিক ইনহেরিটেন্সের রোগ, অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস টাইপ 2। আর পলিজেনিক ইনহেরিটেন্সে কী কী আছে? মানুষের উচ্চতা, গাত্রবর্ণ, ওজন, চোখের বর্ণ, বুদ্ধিমত্তা অর্থাৎ আইকিউ ও আচরণ, গাভীর দুধ, ভুট্টা বা গমের দানার রং। সেক্স লিঙ্কড ডিজঅর্ডার। সেক্স লিঙ্কড ডিজঅর্ডারের রোগ, ডায়াবেটিস ইনসিপিডাস, লাল সবুজ বর্ণান্ধতা, রাতকানা, অপটিক অ্যাট্রফি, মায়োপিয়া, হিমোফিলিয়া, ডুসেনি মাস্কুলার ডিস্ট্রফি, টেস্টিকুলার সেমিনাইজেশন, হাইপারট্রাইকোসিস, ফ্রাজাইল এক্স সিন্ড্রোম, জুভেনাইল গ্লুকোমা। সেক্স লিঙ্ক ডিজঅর্ডারের প্রথম 3টি এক্স লিঙ্ক ডিজঅর্ডার, অর্থাৎ লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুসেনি মাস্কুলার ডিস্ট্রফি, এই 3টি হচ্ছে এক্স লিঙ্ক ডিজঅর্ডার।
এই প্রথম তিনটি প্রচ্ছন্ন অবস্থায় মানে ছোট হাতের অক্ষরে প্রকাশ করে, অর্থাৎ লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি এরা প্রচ্ছন্ন অবস্থায় প্রকাশ করে, মানে এরা ছোট হাতের অক্ষরে প্রকাশ করে, অর্থাৎ স্মল এ, স্মল ওয়াই, স্মল বিবি আকারে প্রকাশ করে। চোখে 4টি সেক্স লিঙ্ক ডিজঅর্ডার হয়। চোখের 4টি সেক্স লিঙ্ক ডিজঅর্ডার হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, রাতকানা, অপটিক অ্যাট্রফি, মায়োপিয়া। কোন কোষ নষ্ট হয়ে গেলে লাল সবুজ বর্ণান্ধতা হয়? কোন কোষ চোখের রঙিন প্রতিবিম্ব সৃষ্টি করে। এই কোষের নাম হচ্ছে কোন কোষ। তোমরা আবার ভেবো না যে এখানে কোশ্চেন করছি কোন দিয়ে। রড কোষ নষ্ট হয়ে গেলে রাতকানা হয়। মৃদু আলোতে, আবসা আলোতে রাতের বেলা প্রতিবিম্ব সৃষ্টিতে কাজ করে রড কোষ। চোখের একটা নার্ভ হচ্ছে অপটিক নার্ভ বা দৃষ্টি স্নায়ু। অ্যাট্রফি মানে দুর্বল হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, তাই অপটিক নার্ভ নষ্ট হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া হচ্ছে অপটিক অ্যাট্রফি। ক্ষীণদৃষ্টি হচ্ছে দূরের জিনিস ভালোভাবে দেখতে পারা কিন্তু কাছের জিনিস ভালোভাবে দেখতে না পারা। মায়োপিয়া হচ্ছে ক্ষীণদৃষ্টি। মানুষের ব্লাড ক্লটিং ফ্যাক্টর বা রক্ততঞ্চন ফ্যাক্টর রয়েছে 13টি। এই 13টির মধ্যে কোনো একটি কম থাকলে কেটে গেলে রক্ত পড়া বন্ধ হয় না, আর এই রক্ততঞ্চন বিলম্বিত হওয়াই হচ্ছে হিমোফিলিয়া। ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি হচ্ছে পেশি শক্ত হয়ে যাওয়া। ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি হলে 10 বছর বয়সে চলন ক্ষমতা হারিয়ে যায় এবং 20 বছরেই মারা যায়। টেস্টিকুলার ফেমিনাইজেশন হচ্ছে পুরুষের শুক্রাণু ধীরে ধীরে স্ত্রীদের ডিম্বাণুতে পরিণত হয়ে যাওয়া। টেস্টিকুলার ফেমিনাইজেশন হচ্ছে পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হওয়া। হাইপারট্রাইকোসিস হচ্ছে সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি। তোমরা অনেকে অনিল কাপুরকে চিনো, ইন্ডিয়ান অ্যাক্টর। তো তার দেখবা যে তার বুকে হচ্ছে অনেক লোম। সেটা এভাবে মনে রাখতে পারো যে অনিল কাপুরের হাইপারট্রাইকোসিসের সমস্যা রয়েছে, অর্থাৎ তার বুকে অনেক লোম রয়েছে। তাহলে হাইপারট্রাইকোসিস হচ্ছে কি সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি। আমার ছেলে হচ্ছে কি XY আর মেয়ে XX। বর্ণান্ধতা XT X লিঙ্ক ডিজঅর্ডার। বর্ণান্ধতা প্রচ্ছন্ন। বর্ণান্ধতা হয় প্রচ্ছন্ন অবস্থায়। জিনের প্রচ্ছন্ন অ্যালিল বর্ণসংবেদী কোন কোষ উৎপাদনে অক্ষম হলে বর্ণান্ধতা হয়? বিজ্ঞানী জন ডাল্টন মানুষের বর্ণান্ধতার ধারণা দেয় বলে বর্ণান্ধতাকে ডাল্টনিজম বলা হয়। বর্ণান্ধতা রোগটি শনাক্ত করার জন্য ইশিহারা কালার টেস্ট করা হয়। হিমোফিলিয়া একটি X লিঙ্ক ডিজঅর্ডার। হিমোফিলিয়াও প্রচ্ছন্ন। X ক্রোমোজোমে একটি প্রচ্ছন্ন মিউট্যান্ট জিনের কারণে হিমোফিলিয়া হয়। হিমোফিলিয়া 2 ধরনের, যথা 1 ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া A, 2 খ্রিস্টমাস ডিজিজ বা হিমোফিলিয়া B। ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ হয় রক্ততঞ্চনের 8 নং ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন না হলে। খ্রিস্টমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি হয় রক্ততঞ্চনের 9 নং ফ্যাক্টর বা খ্রিস্টমাস ফ্যাক্টর বা প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট অনুপস্থিত থাকলে। তো একটা কোশ্চেন, হিমোফিলিয়া বি রোগে কোন ফ্যাক্টরের ঘাটতি থাকে? অ্যান্সার কী হবে? ফ্যাক্টর 9 বা খ্রিস্টমাস ফ্যাক্টর বা প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট না থাকলে। এখন আসলে ব্লাড গ্রুপ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। অ্যান্টিজেন থাকে লোহিত রক্তকণিকার আরবিসিতে, প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি, সেল মেমব্রেনের ভিতরে। এ অ্যান্টিজেন থাকলে এ গ্রুপ, বি অ্যান্টিজেন থাকলে বি গ্রুপ, কোনো অ্যান্টিজেন না থাকলে ও গ্রুপ। RH ফ্যাক্টর থাকলে পজিটিভ ব্লাড গ্রুপ, RH ফ্যাক্টর না থাকলে নেগেটিভ ব্লাড গ্রুপ। অ্যান্টিজেনকে ধ্বংস করে অ্যান্টিবডি। অ্যান্টিবডি থাকে রক্তের প্লাজমায় বা রক্তরসে। দেখো এ অ্যান্টিজেন, এ এর অ্যান্টিজেন এ, অ্যান্টিবডি বি। বি এর অ্যান্টিজেন বি, অ্যান্টিবডি এ। ও এর কোনো অ্যান্টিজেন নাই, বাট এটার অ্যান্টিবডি হচ্ছে এ এবং বি। আর এ বি এর অ্যান্টিজেন হচ্ছে এ বি, বাট এ বি এর অ্যান্টিবডি নাই। সর্বজনীন দাতা অর্থাৎ ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও নেগেটিভ, আর সর্বজনীন গ্রহীতা হচ্ছে এ বি পজিটিভ। এটা নিয়ে সামনে আরও লেখা আছে, একটু পরে দেখবা। 1965 সাল পর্যন্ত 13টি ব্লাড গ্রুপ ছিল। মানুষে প্রায় 21টি ব্লাড গ্রুপ রয়েছে। এবিও রক্ত গ্রুপ ও RH রক্ত গ্রুপ হচ্ছে সবচেয়ে পপুলার রক্ত গ্রুপ। এবিও রক্ত গ্রুপ ও RH রক্ত গ্রুপ ছাড়াও রয়েছে এমএন রক্ত গ্রুপ, কেলি রক্ত গ্রুপ, লুইস রক্ত গ্রুপ, ডাফি রক্ত গ্রুপ ইত্যাদি। সো এটা কীভাবে মনে রাখবো? এমএন কেলি, লুইস ডাফি, এমএন কেলি, লুইস ডাফি। অ্যান্টিজেনের অপর নাম অ্যাগ্লুটিনোজেন।